তারা ব্যবসা করতে পারে না। পুলিশ কারণ না করে তোর জন্য সব ওদের। প্রিয় ভাইরা, এই রাজনীতির এই হানাহানি বাংলাদেশ থেকে বন্ধ করা দরকার। আমরা দল মত নির্বিশেষে যাতে সবাই একটি নিরাপদ বাংলাদেশে বসবাস করতে পারি, আমরা সেই নিরাপদ বাংলাদেশের জন্য সংগ্রাম করছি। এখানে কোন দলের নামে আমি বাংলাদেশ জামাত ইসলামের একজন দায়িত্ব হিসেবে বলি, আমার কর্মীরাও যদি ভুল করে তার বিচার করা হবে। অন্য দলের লোকের উপর যদি জুলুম করা হয় অবশ্যই তার কথা আমি জানাবো। এখানে দলের নামে আমার দলের কর্মী যা করবে তা আর মামলাও নেবে না থানা, পুলিশের কাছে আসার পরে বলবে এমপি সাহেবের লোক মামলা নেওয়া যাবে না। এই রাজনীতি বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, বাংলাদেশ যদি সামনের দিকে অগ্রসর করতে হয় তাহলে দেশের 18 কোটি মানুষের 36 কোটি হাতকে কাজে লাগানোর জন্য একটি সুন্দর নিরাপদ বাংলাদেশ দিতে হবে। যদি এটা যদি নিশ্চিত করা যায় তাহলে বাংলাদেশ সামনে অগ্রসর হবে। আর রাজনীতির নামে যদি মনে করি যারা ক্ষমতায় থাকবে তাদের দখলে পুলিশ, আর পুলিশও তাদের কথা শুনবে, তাদের দখলে হাট ঘাট মাঠ সব জায়গায় তাদের দখলে, টেম্পো স্ট্যান্ড তাদের দখলে থাকবে, বাজার তাদের দখলে থাকবে। আর দেশের খেটে খাওয়া দিন মজুর যারা ওই কৃষক ওই বিল খাওয়া থেকে অনেক কষ্ট করে লাউ কেটে ভ্যান ভরে বাজারে নিয়ে আসবে, বাবু সাহেব বাজারে বসে বসে লাউ প্রতি 5 টাকা করে নেবে, আর ওই কৃষক হিসেব করে দেখবে তোমার লাউ আবাদ করে লস হয়েছে, আর যিনি বাজারে বসে আছেন তার কোনো লস নেই। এই রাজনীতি চলতে দেওয়া যায়? এই রাজনীতি চলতে দেওয়া যায়। আমরা দেখি যে স্কুলে একটা নিয়োগ হবে, সেই নিয়োগে একটা আয়া বা নাইট নিয়োগ হবে, 10 থেকে 15 টাকা দেন দরবার করতে হবে। রাস্তাঘাটে একটা বাজেট হয়েছে 2 লাখ টাকা, উপজেলা পরিষদ থেকে অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়ে আসছে, 50,000 টাকার কাজ হচ্ছে না, ভাগ দিতে হবে। রাজনীতির নামে যদি এই চাঁদাবাজি, রাজনীতির নামে যদি ওই চিন্তা করা হয় যে আমি যদি কোনো মতে 30 লাখ 40 লাখ খরচ করে যদি চেয়ারম্যান হতে পারি, মেম্বার হতে পারি, 3টা নিয়োগ আমার কাছে আছে, আর 3 15 45 লাখ 15 লক্ষ লাভ থাকবে আমার। এই চিন্তা চেতনায় রাজনীতি আমাদের এই বাংলাদেশকে 54 বছর পিছনের দিকে নিয়ে চলে গিয়েছেন। ভাইরা, রাজনীতির নামে আমাদের সন্তানেরা আর কোন চাকরিতে ঘুষ দিবে না, মেধার ভিত্তিতে চাকরি হবে। আমাদের স্কুল প্রতিষ্ঠান যে সব জায়গায় আছে যত নিয়োগ হবে, এই নিয়োগে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, এটা আমরা নিশ্চিত করতে পারি। পদোন্নতি হবে যোগ্যতার ভিত্তিতে। প্রিয় ভাইরা, আমাদের বেকার যুবক তরুণ তরুণী যারা দেশে বিদেশে পড়াশোনা করছেন, তাদেরকে যদি আমরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে প্রশিক্ষিত, আমাদের চায়না জাপান সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা আজকে ব্রিজ করে, যারা আমাদের ইঞ্জিনিয়ার করতে পারলো না, ব্রিজ তো যেখান থেকে করা হয়েছে, আমাদের ডাক্তাররা যেখানে পড়ে, কিন্তু আমাদের ডাক্তাররা তো ভারতের মতন ডিগ্রি দিতে পারতেছে না। কোথায় গরজ আছে? আমরা সেই গরজ বের করে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যাতে আমাদের ডাক্তারদের কাছে চিকিৎসা নেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন জায়গাতে ছুটে আসবে, আমাদের সেই নেতা আছে। আমাদের এইসব ডাক্তাররা পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা আছেন, আমাদের ইঞ্জিনিয়াররা যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা আছেন, তাদেরকে পৃথিবীর উন্নতির সাথে প্রশিক্ষণ দিয়ে আমরা মনে করি আমরা যদি 1 কোটি তরুণ যুবক যুবতীকে যদি প্রশিক্ষণের মাধ্যমে 5 থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত যদি বিনা সুদে যদি তাদের ঋণ দেওয়া যায়, তাহলে তারা প্রত্যেকটা ব্যক্তি এক একজন করে 100 থেকে 1000 লোকের কর্মসংস্থান তৈরি করতে পারবে। আমরা এই তরুণ যুবক যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে পৃথিবীর সাথে তাল মিলিয়ে তাদের মেধাকে কাজে লাগাইতে পারে এমন একটি পরিবেশ নিশ্চিত করতে চায়। ওই উচ্চতার প্রশিক্ষণের জন্য তাদের কোনো টাকা দেওয়া লাগবে না, উচ্চতার প্রশিক্ষণের সকল ব্যয় সরকার বহন করবে। আমরা এই ওয়াদা করেছি, আমরা ওয়াদা করতে চাই
আমাদের শিশুদের এবং আমাদের বৃদ্ধদের অর্থাৎ 1 থেকে 5 বছর বয়স 65 ঊর্ধ্বে যত রোগ থাকবে তাদের চিকিৎসা হতে হবে ফ্রি। তারা কোনো টাকা দিয়ে যাতে চিকিৎসা করতে, বৃদ্ধকালে যাতে অমুক সন্তান টাকা দিচ্ছে না চিকিৎসা হবে না, অমুকের দ্বারা ঘুরতে হবে, এই ধরনের যাতে পরিবেশ না হয়। আমাদের বৃদ্ধরা